1967 সালে ক্যালিফোর্নিয়ার কিউবার্লে হাই স্কুলে ইতিহাস পড়াচ্ছিলেন রন জোন্স। বিষয় ছিল নাৎসি জার্মানি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় হঠাৎই এক ছাত্র প্রশ্ন তুলে, জার্মানির সাধারণ মানুষ কিভাবে অ্যাডলফ হিটলারের মতো এক নায়ককে সমর্থন করেছিল? তারা কি বুঝতে পারেনি কি ভয়ঙ্কর ঘটনা ঘটছিল? এই প্রশ্নটাই জোন্সকে নাড়িয়ে দেয়। তিনি বুঝতে পারেন বইয়ের ব্যাখ্যায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ এটি কেবল ইতিহাসের ঘটনা নয়, বরং মানুষের আচরণ, মনস্তত্ত্ব এবং সামাজিক প্রভাবের গভীর বিষয়। তাই তিনি ঠিক করেন তিনি ছাত্রদের দিয়ে একটি বাস্তব অভিজ্ঞতা তৈরি করবেন, যেখানে তারা নিজেরাই বুঝতে পারবে কিভাবে মানুষ ধীরে ধীরে স্বৈরতন্ত্রের মধ্যে ঢুকে পড়ে। প্রথম দিন থেকেই তিনি ক্লাসের শৃঙ্খলার ওপর জোর দেন। সোজা হয়ে বসা, দ্রুত উত্তর দেওয়া, অনুমতি ছাড়া কথা না বলা ইত্যাদি ইত্যাদি। এই নিয়মগুলো খুব সাধারণ মনে হলেও এগুলোই ছিল পুরো পরীক্ষার ভিত্তি। ছাত্ররা প্রথমে এই বিষয়টিকে হালকাভাবে নিলেও ধীরে ধীরে তারা এই শৃঙ্খলার মধ্যে এক ধরনের স্বাচ্ছন্দ্য ও গর্ব অনুভব করতে শুরু করে। তারা বুঝতে পারেনি এই ছোট ছোট পরিবর্তনই তাদের মানসিকতার ভিতরে বড় পরিবর্তনের সূচনা করছে। এইভাবেই একটি সাধারণ ক্লাসরুমে শুরু হয় এমন একটি পরীক্ষা যা পরে বিশ্ব জুড়ে আলোচিত হয়।